আহ 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 ছাদে কেন উঠতি? আরে ওই আমি বললাম না যে ছাদে না, গাছে গাছে উঠতে গিয়েছিলাম আমি। গাছে বা কেন উঠতে যাবি? নীলা ডাব খেতে চেয়েছিল, এই জন্যে। নীলা ডাব খেতে চাইছে তো কি হয়েছে? ডাব কি মরে গেছে নাকি? না, বললো আমাকে একটু গাছে উঠে পেরে দিতে। আমি না নীলাকে না বলতে পারি না। তারপরে তুই উঠতে যাবো, আরো মানুষজন আছে না, তুই একটা মানুষ দিয়ে উঠাইতিস। শোন দোস্ত, তোর একটা কথা বলি, এসব কৌতূহল বাদ দে তো, বিয়ে শাদী কর। বয়স কিন্তু তোর একেবারে কম হচ্ছে না, সময় গেল তোর সাধনা হবে না, তাই না? কিসে উঠতেছিস কেন? বাথরুমে যাবো। আচ্ছা চল। লাগবে না, আমি যাচ্ছি। আরে লাগবে না, আমার পা তো গেছে, বুঝছিস না তুই? মুখা দেবো। কি যে করিস তোরা? গাছে উঠতে বলছে, গাছে উঠ। যদি বলি ছেড়ে নে মাথা দিতে, মাথা দিবি তুই? দোস্ত, আমি তো জানতাম ও আমাকে কোনো কিছুতে একদম না বলতে পারে না। এর জন্যই তো তুই তার অ্যাডভান্টেজ নেস, তাই না? অতটা না, কিছুটা। পোলাটার উপরে এত অত্যাচার করিস কেন? ভালো লাগে, ওকে জ্বালাতে আমার অনেক ভালো লাগে। তোর এই ফাইজলামি যে কবে যাবে আল্লাহই জানে। আর কত ফরমাইশ খাটতি? এবার আই লাভ ইউ বল। না মানে আমার না কেমন যেন খুব লজ্জা লাগে, আর আমি সাহসও পাই না। লজ্জা করে কি হবে? তুই যে মেয়েটারে ভালোবাসিস এটা তুই বলবি না? তুই ট্রাই কর। হ্যাঁ, কিন্তু কিভাবে? শোন, আমি তোকে যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে গিয়ে অ্যাপ্লাই করবি, ওকে? শোন, তুই নীলার সামনে গিয়ে ঠিক কনফিডেন্স নিয়ে এভাবে দাঁড়াবি। দাঁড়ায় ওর চোখে চোখ রাখবি। আসো, খেতে আসো, তোমাদের জন্য পোলাও রান্না করছি। আন্টি, আপনি গ্রেট। আপনার হাতে পোলাও খাওয়ার জন্য তো এই বাসায় এসে থেকে যাই। তাই শুনো, তোমার জন্য এই বাড়ির দরজা সব সময় খোলা। যখনই খেতে মন চাবে তুমি চলে আসবা, ঠিক আছে? এখন আসো তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আম্মা, তুমি যাও, আমি রিনিকে নিয়ে আসতে। চল। আরে দাঁড়া দাঁড়া, কোল্ড ড্রিঙ্কস আছে তো? আমার কিন্তু আবার পোলাও খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস লাগে। তুই আগে বলবি না? এত রাতে তোর জন্য কে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে? দোকানও তো সে কত দূরে। ধুরু, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াই হলো না। দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি, তুই একদম চিন্তা করিস না। আমার ফাইফরমাস খাতার জন্য তো একজন সবসময় আছে, সেই সব করবে। তুই পারিস ও ভাই। ওর চোখে চোখ রাখবি, রেখে বলবি, নীলা আমি তোমাকে ভালোবাসি, নীলা আই লাভ ইউ। কনফিডেন্স নেই, ওকে? কি হইছে? নীলা ফোন দিছে। ফোনটা ধরিস না, আরে হ্যালো, শোনো, এখন কোনো কথা বলতে পারবো না, তুমি এখনই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমার বাসায় নিচে জলদি চলে আসো। আমরা একটা বাবা বাবা বাবা। বলবি না? তুই বলবি না? তুই জাস্ট ওয়েট কর, তোর কোল্ড ড্রিঙ্কস কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কি হইছে? নীলার ওখানে যাবো। নীলার ওখানে যাবো মানে? যাইতে হবে। কই যাইতে হবে? নীলার ওখানে। আল্লাহ, এভাবে যদি মায়ের কথাগুলো শুনতিস না, জীবনে বহুত উন্নতি করতে পারতিস। তোর এই অবনতি আর হইতো না। ফুলাফান সব। মেয়ে মানুষ একটা কথা কইলেই সেই কথা ফেলা যাবে না, পৃথিবীর সব কথা ফেলা গেলেও। মনে হয় যেন এটা হাদিস, যেটা অমান্য করলে গুনাহ হবে।
পারিসও ভাই। ইটস মি নীলা। মানে ভাইয়া বলতে বলতে ছাইয়াদের মতো মানে সবকিছু নিয়ে নিচ্ছিস। দেখি না আর কয়েকদিন ঘুরুক, আপাতত ভাইয়া ডাকের উপরেই থাকো। চল ছাইয়া 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 ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া।